Hi guys, welcome to my channel and welcome to my another blog. Guys, প্রথমে একটু তুতলা গেছিলাম। যারা গাইস আপনারা কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। গাইস আমার মুডটা আজকে একটু আপসেট ছিল, এই শীতের মধ্যে। আপনাদের আগে এটা বলেন যে আপনাদের শীত কেমন কাটতেছে। মানে শীতের মধ্যে উঠি তো মনে হয় কি সকাল অনেক একটু ঘুমাই থাকি, একটু কম্বল কাঁদে ঘুমাই থাকি, এত শীত করে মন চাই একটু ঘুমাইলি, তাই না? আমি তো পাই না, সারাদিন ঘুমাই থাকি, কিন্তু কাজকর্মের জন্য উঠতেই হয়, বাধ্য। যাই হোক গাইস, তো যেটা বলেছিলাম, আজকে আমার একটু মুডটা অনেক আপসেট ছিল। আমি অনেক স্যাড ছিলাম, অনেক স্যাড বলবো না, কিন্তু কিছুটা স্যাড ছিলাম, যার জন্য অনেক মানে কেমন অদ্ভুত, কিন্তু ফিলিংটা যেমনই হোক অদ্ভুত একটু স্যাড ফিল ছিল। এর কারণ আছে, এটা পরে বলতেছি। কিন্তু স্যাড থাকলে হাজার স্যাটের মধ্যে না, আমার বান্ধবী ফোন দিছে, আমার বান্ধবী, আমার অনেক ক্লোজ ফ্রেন্ড কলেজে, তো আমার ফোন দিছে। তো আমি বললাম যে দেখ দোস্ত, আমার না ভালো লাগতেছে না, মাথা ব্যথা, পরে কথা বলবো না। তো কবে দূর, তোর মাথা ব্যথা রাখ তোর কাছে। তারপর ওর সাথে কথা বললাম, মন পুরো হালকা গেছে গা, আমার যত আপসেট ছিল সব দূর হয়েছে গা। একটা কথা সত্যি, যদি কখনো খারাপ লাগে বা কোনো কিছু মানে কোনো আপসেট ফিল হয়, তখন এমন একটা বান্ধবী অবশ্যই, এমন একটা বান্ধবী বা বন্ধু অবশ্যই পাশে থাকা উচিত, যে তোমাকে তোমার দুঃখের সময় তোমার এমন ভাবে হাসাবে যে তোমার মনে থাকবে না তোমার যে দুঃখ আছে। তা আমার ফ্রেন্ড হচ্ছে এরকমই। আমি আসতেছিলাম, ও যখন ফোন দিছে একটু বললাম যে থাক একটু রেখা দিয়ে আজকে কথা বলবো না। কে শুনে কার কথা, ওই ওর বকবক শুরু করছে, আর ওর বকবক করতে আমি সব বুঝলে গেছি যে আমি আপসেট ছিলাম। তবে আমি ওর কথা বলা শুরু করছি, তারপরে দুজনে এত হাসি, বেস্ট ফ্রেন্ড ফোন দিলে এমনি হয় না যে আমরা ভুলেই যাই যে কি কইতেছিলাম, আমরা কি করতেছিলাম। ওর লোক আমি প্রায় অনেকক্ষণ কথা বলছি, কথা করার পর আমার মুড পুরো ফ্রেশ, চাঙ্গা। আমার মনেই নেই যে আমি অফসেট ছিলাম কেন। যে তো আমার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে আমি কয়েকটা কথা বলতে চাই। বান্ধবী, তোকে আমি পেয়েছি অনেক কষ্টে, হারিয়ে যাস না। ওকে আমি পেয়েছি কলেজের সময়, এর আগে ছিল না আমার কাছে। তো কলেজে পাইছি অনেক কষ্টেই পেয়েছি, আমি তো ভাবতে পারিনি এরকম একটা ফ্রেন্ড পেয়ে যাবো। যাই হোক ভালোই হয়, ভালো হয়। তো আমি এত আপসেট ছিলাম, মনে করছিলাম যে কেরিয়া তুই ফোন দিলি, ফোন আগে চলতো। তো এখন সিস্টার কাছে কই যে ভাগ্যিস ও আমার ওই টাইমে ফোন দিছিল, নাহলে যে আমি তখন কান্না করে যেতাম, এত আপসেট ছিলাম। শুধুমাত্র ওর কারণে আমি কান্না করিনি, কান্না হাতে বেঁচেছি, আর আমার আপসেটটাও চলে গেছে গা, শুধুমাত্র ওর কারণে, থ্যাংকস টু হার। ও আমার লাইফে না থাকলে হয়তো আমি অনেক কিছু মিস করতাম, অনেক কিছু। সবার লাইফে এমন একটা ফ্রেন্ড অবশ্যই আছে যে না থাকলে বলবো ওরা, ওরকম ফ্রেন্ড পাওয়া অনেক দুষ্কর। আমি পাইছি, আমি ভাগ্যবতী ভাই, নজর যেন না লাগে, থু দিয়ে রাখি। যে ওর মানে ওর ফোন দিছে, ফোন দিয়ে আমার একটা ফ্রেন্ডের কথা বলেছেন। আর একটা ফ্রেন্ড ছিল, তো ওর বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়েছে 1 বছর মানে, বিয়ে গেছে। তো বেচারি রাত 12টার দিকে খাবার বানাইতে গেছে, রান্না করতে গেছে। মানে বিয়ের পর কত কষ্ট মেয়েদের না, যে যে বাবা মানে ওই মেয়েটা, আমার ওই ফ্রেন্ডটা বাবার বাড়ি থাকতে কোনো কাজ করে নাই, আর ওই মেয়েটাই আজকে কিছু মানে 2-1 দিন আগে রাত 12টা দিয়ে গেছে রুটি বানাইতে, পুরো সংসারের জন্য, সবার সময় পুরো সংসারকে মানে না, ওর রুটি না বানালে বলে ওই কেউ খাবে না, না খাই থাকবে, মেয়ে থাকবে, ওর জন্য আশা থাকবে। তো বেচারি রাত 12টা দিয়ে গেছে রুটি বানাইতে, কত কম মানে সারাদিন কর্ম ঠেললা, আবার রাত 12টা দিয়ে গেছে সবার জন্য খাবারের আয়োজন করতে। কি অদ্ভুত না মেয়েদের লাইফ। বিয়ের পর সবই চেঞ্জ হয়ে যায়, বিয়ে করতে ভয় লাগে। বিয়ে করলাম, হঠাৎ মধ্যে কি হলো, 3 বেলা রান্না, এটা কি কম ঠিকানি কষ্ট? ছেলেদের তো খুশি লাগবে, কারণ ছেলেদের তো কোনো কিছু চেঞ্জ হয় না, ওদের রেগুলার লাইফ রেগুলারই থাকে, শুধু একজন ব্যক্তি আসে আর কিছুই না। আর মেয়েদের লাইফ ফুল চেঞ্জ হয়ে যায়, পুরো আশেপাশের পরিবেশ, মানুষ, তারপরে কর্ম ধর্ম সব ভুলে যায়, মানে সব উলট পালট হয়ে যায়। তুমি এদেরকে ভয় লাগবে না? অবশ্যই ভয় লাগবে, আর অবশ্যই ভয় লাগবে। সেম। তো ওকে নিয়ে কি আমাদের কথা ছিল আজকে, আমরা কথা বলছি, আমরা ফ্রেন্ডরা কি, মানে আমার ফ্রেন্ড আর আমি কি, আমরা কথা বলি, হ্যাঁ, একজন আমি কথা বলবো, গসিপ করবো অনেকক্ষণ গসিপ করবো, করার পর বলবো কি তাকে বাদ দে, আমাদের কি,
এটা হচ্ছে আমাদের ফ্রেন্ডশিপের সবচেয়ে বড় মানে এই সবার বেস্ট ফ্রেন্ডরা তো এমন হয়েই থাকে যে আমরা গসিপ করে বলি যে গসিপ করি নি, এমন টাইপের। তারপর ওর সাথে না আমার সবই ম্যাচ করে। মানুষ বলে ভাইবস ম্যাচ করে, না ওর সাথে আমার ভাইবস ম্যাচ করে না, ওর সাথে আমরা কানেকশন ম্যাচ করে। আমরা তো মনে করি যে আমরা এক আত্মা, সরি দুইটি দেহ এক আত্মা, যেমন আমরা বলিও যে আমরা দুই দেহ এক আত্মা। ওর সাথে আমরা সবাই ম্যাচ খায়, সব মিল খায়, এই জন্য মনে হয় আমার বেস্ট ফ্রেন্ড হয়েছে। যাই গাইস, এই ভিডিওটা আমি চাই ও দেখুক, হয়তো এখন দেখবে না, পরে একসময় যদি দেখেস তো অবশ্যই বলবো আই লাভ ইউ, আই লাভ ইউ মাই ফ্রেন্ড, আই লাভ ইউ। ও আসে দেখে মানে তখন আমি হাসতে হাসতে ভিডিও করতে পারতেছি, না হলে হয়তো আজকে ভিডিও আমার স্যাড হয়ে থাকতো। স্যাডটা হয়েছে কারণ না কেন জানি না, পরে বলবো, পরে এক সময় বলবো। যে আজকে যে টপিকটা আসছে সেটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে। আমি ওকে নিয়ে বলতে চাই কিছু। ও যদি না থাকতো আমার লাইফে আমি হয়তো অনেক কিছু থেকে বিরত থাকতাম। ও আসতে থেকে হয়তো আমি শিখতে পারছি যে বাস কাকে বলে, কত প্রকারকে কি। ও আসে দেখে আমার লাইফটা অনেকটা চেঞ্জ হয়েছে, অনেকটা। আর আমি চাই ও সবসময় লাইফে থাকুক, সবসময়। বান্ধবী, তুই আমার জীবনে শুধু বান্ধবী নস, তুই আমার জীবন হচ্ছে ম্যাজিক। আমার সমস্ত দুঃখ সমস্ত কিছু বলে দিতে পারস, ম্যাজিক। যদি কখনো এই ভিডিওটা দেখিস তাহলে অবশ্যই বলবো তুই আমাকে বলিস না, তুই আমার জীবনের সবচেয়ে বড় ম্যাজিক, বলিস না, আমি তোকে ভুলতে দিব না। লাভ ইউ ফ্রেন্ড। যাব আসার জন্য এতটুকু গাইস। আই হোপ আপনাদের আজকে ভিডিও ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার সমস্ত সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় টাইম দিয়ে আর কি। গাইস আসলে এতটুকু, আবার নেক্সট ভিডিওতে কথা হবে গাইস। আর হ্যাঁ, কমেন্ট বক্স অবশ্যই আপনাদের ফ্রেন্ডের ব্যাপারে কিছু একটা করে লাইন বলে যাবেন, ঠিক আছে? ওকে বাই।